ভাই পোর্ট লাগাইতে আইছে, এখন পোর্ট লাগানোর পরে দেখে দে ফোনে টাচ কাজ করে না। তো এটা কীভাবে হয়েছে, কী কারণ হয়েছে, কোথা থেকে হয়েছে, কেন হয়েছে, সব সমাধান এই ভিডিওতে রয়েছে। সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো ফোন খোলার সময় আমরা যেটা কাজ করে থাকি, তাড়াহুড়া করে নখ দিয়ে অথবা টুইজার দিয়ে কানেক্টরগুলো এইভাবে তুলে ফেলি। তো অনেক ফোনের দেখা যায় ডিসপ্লে কানেক্টরের পাশে এই ধরনের ছোটো ছোটো কম্পোনেন্ট থাকে, ফিউজ থাকে, রেজিস্টার থাকে, ডুয়েল কয়েল থাকে। এই ধরনের কয়েল যদি উঠে যায়, রেজিস্টার উঠে যায়, তাহলে ডিসপ্লের অনেক সেকশন কাজ করবে না, টাচ কাজ করবে না, আর নয় গ্রাফিক্স কাজ করবে না, আর নয় লাইট কাজ করবে না। তো এখানেও ঘটনাটা ঠিক ওই রকমই হয়েছে। আমার দোকানে বড় ওস্তাদ পোর্ট চেঞ্জ করার পর, মোবাইল ফিটিং করার পর এখন থেকে টাচ কাজ করে না। অনেকক্ষণ যাবত গুতাগুতি করার পর আমি নিজেই জিজ্ঞেস করলাম যে কী হয়েছে। বললো যে ভাই টাচ কাজ করে না। পরে বললাম যে এদিকে নিয়ে আসো। খোলার পরে দেখলাম ঘটনা ওইটাই, যে উল্টা আমরাও করে আসছি। তো এটা কোনো ব্যাপারের না। অনেক সময় এই ধরনের কম্পোনেন্ট নখের লাগে অথবা টুইজার লেগে উঠে যায়। তো কখনও ফোন সার্ভিস করার পর যদি দেখেন যে আপনার ডিসপ্লের গ্রাফিক্স আসে না, লাইট আসে না, অথবা টাচ কাজ করে না, সেক্ষেত্রে অবশ্যই কানেক্টরের পাশে যদি কোনো কম্পোনেন্ট থাকে দেখবেন উঠছে কি না। আর না হয় কানেক্টরটা ভালোভাবে সোল্ডারিং করে দেবেন, ইনশাল্লাহ কাজ হয়ে যাবে। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন। এই ধরনের ভিডিও প্রতিনিয়ত আমি আমার ফেলে দিয়ে থাকি।